আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইয়ারাস কিচেন। আজকের রেসিপি হলো কোরিয়ান কিমচি। সারা বছরের জন্য কিভাবে কিমচি সংরক্ষণ করে রাখতে পারবেন তাই আজকে আমি আপনাদের দেখাবো। এজন্য আমি একটি বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি। এর ওজন ছিল 2.5 কেজির মতো। বাঁধাকপিটাকে আমি ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পর আবার ধুয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লবণ। লবণের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এই লবণটা আমরা পরে ধুয়ে ফেলে দিব। খুব ভালোভাবে বাঁধাকপির সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে। লবণ মাখানোর পর দেখা যাচ্ছে বাঁধাকপি অলরেডি অনেকটা কমে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এই 2 ঘন্টা সময়ের মধ্যে প্রতি 30 মিনিট পর পর বাঁধাকপিটাকে উল্টে পাল্টে আবার মাখিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। চালের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়োটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে এবার মিডিয়াম হিটে জাল দিতে থাকব। 5-10 মিনিট জাল দেওয়ার পর যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 2-3 মিনিট চুলায় রেখেই নামিয়ে নিতে হবে। মিশ্রণটার ঘনত্ব এরকম হবে। খুব বেশি ঘন করে ফেললে নামানোর পর শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রাখবো। মিশ্রণটাকে ঠান্ডা করার পর দেখা যাচ্ছে এটা আরও ঘন হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি আমাদের দরকার। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনাদের মরিচের গুঁড়োটা কীরকম ঝাল তার উপর এই পরিমাণটা নির্ভর করে। আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সয়া সস দিচ্ছি 3 টেবিল চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা দিয়েই কিমচি বানাতে হবে, তাই এটা আলাদা করে রেখে দিব। এখন 2 ঘন্টা পর বাঁধাকপিটার ঢাকনা তুলে নিলাম। লবণ দেওয়ার কারণে বেশ কিছুটা পানি বের হয়েছে। এক্সট্রা যে লবণটা সেটাকে দূর করার জন্য আমি 3 বার ধুয়ে নিয়েছিলাম। 2 বার কলের পানি দিয়ে আর 1 বার ফোটানো পানি দিয়ে ধুয়েছি। এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ছেঁকে ফেলে চিপে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে আবার হাঁড়িতে নিয়ে নিচ্ছি। যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। কিমচি আসলে হাত দিয়ে না মাখালে হয় না, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কড়ি দিয়ে দিলাম। আরও কিছুটা পেঁয়াজ কড়ি লাগবে। আপনারা চাইলে গাজর আর মূলা গ্রেট করেও এটার সাথে অ্যাড করতে পারেন, আমি আজকে দিচ্ছি না। এবার কিমচিটাকে একটা জারে ট্রান্সফার করে নিব।
দেখুন, জারটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে ভরছি না, বেশ কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ পুরোপুরি ভরলে জারের মধ্যে প্রেশার ক্রিয়েট হয়। এভাবে চেপে চেপে দিতে হবে যাতে কিমচিটা নিচে থাকে আর উপরে পানির অংশটা থাকে। এরকম অবস্থায় থাকতে হবে। এবার জারের মুখটা লাগিয়ে নিচ্ছি। ঢাকনা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি জোরে লাগানো না হয়। এই 3টি কন্টেইনারের মধ্যে আমি কিমচিগুলোকে ঢেলে নিয়েছি। এই জারগুলোকে আমি স্টেরিলাইজ করে নিয়েছিলাম প্রথমে। স্টেরিলাইজ করার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে নেওয়া হয়েছিল, যেন কোনো প্রকার জীবাণু না থাকে। কিমচি বানানোর পর এটাকে 24 ঘন্টা বাইরের রুম টেম্পারেচারে রাখতে হবে। 24 ঘন্টা পর 2 দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে এটা ফার্মেন্ট হয়ে যাবে। আর ফার্মেন্ট হবার পর ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস খেতে পারবেন। আর যদি আপনারা সারা বছর রাখতে চান তাহলে এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে থাকা অবস্থায় কিছুদিন পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নষ্ট হওয়ার চান্স থাকে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।